এমন একজন সাহাবী ছিলেন যার ঘরেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অবস্থান করতেন। আর এই সাহাবীর শেষ ইচ্ছা ছিল তাকে যেন শত্রুদের এলাকায় গিয়ে দাফন করা হয়। এখন প্রশ্ন হলো, তিনি কেন এমন ইচ্ছা পোষণ করলেন এবং এই সাহাবী আসলেই কে ছিলেন? আপনি কি তা জানেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা জানব সেই মহান সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার প্রতি ছিল আল্লাহ রসুলের অগাধ ভালোবাসা এবং যিনি নিজের সব কিছু উৎসর্গ করে আল্লাহর রসুলকে মহব্বত করতেন, ভালোবাসতেন। সেটাই এই ঘটনার মধ্যে আমরা তুলে ধরার চেষ্টা করব। প্রিয় দর্শক, শুরুতে আমরা তার কিছু সংক্ষিপ্ত পরিচয় আমরা জেনে নিই। তার নাম তো সবাই আমরা আবু আইয়ুব আনসারী বলেই জানি, কিন্তু তার আসল নাম ছিল খালিদ, আর তার উপনাম ছিল আবু আইয়ুব আনসারী। আর এই নামেই তিনি সবচাইতে বেশি প্রসিদ্ধি লাভ করেছিলেন। তার পিতার নাম ছিল জায়েদ ইবনে কাবিল, বনি নাজ্জারের সন্তান ছিলেন, মদিনার অধিবাসী ছিলেন। তিনি মক্কাতে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। শুধু তাই নয়, ইনি বদরি সাহাবী ছিলেন, বদরের যুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন। তিনি হিজরতের 31 বছর পূর্বে মদিনার খাজরাজ গোত্রে জন্মগ্রহণ করেছিলেন। 621 খ্রিস্টাব্দে প্রথম আকাবার কিছুদিন পরে দ্বিতীয় আকাবায় ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি তাঁর জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সব কটা যুদ্ধেই অংশগ্রহণ করেছিলেন। এখন প্রশ্ন হলো, আল্লাহ রসুলের এত সাহাবী থাকতে নবীজি তার ঘরেই কেন অবস্থান করেছিলেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন, তিনি এই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহেই অবস্থান করতেন। তার গৃহটি ছিল দ্বিতলা। ওপর তলায় আবু আইয়ুব আনসারী আর তার সন্তান স্ত্রীদেরকে নিয়ে থাকতেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিচেই অবস্থান করতেন। কিন্তু তিনি যখন উপরে হাঁটাচলা করতেন, খুবই বেয়াদবি মনে করতেন যে আল্লাহ রসুল নিচে আর আমি উপরে হাঁটছি, তাই তিনি খুব আস্তে আস্তে পাগুলো ফেলতেন যাতে কোনো শব্দ না হয়। একদিন এমন একটা ঘটনা ঘটে গেল যে উপরে তারা রয়েছেন, কিন্তু পানির যে পাত্রটি ছিল সেই পাত্রটি উপরে পড়ে যায় এবং তৎক্ষণাৎ তিনি এই চিন্তা করলেন, নিচে আল্লাহ রসুল শুয়ে আছেন, তার গায়ে যদি এক ফোঁটা পানি পড়ে কতটা বেয়াদবি হবে। সেই সময় তার বাড়িতে তেমন কোনো কাপড় চোপড় ছিল না। তিনি সঙ্গে সঙ্গে একটি চাদর দিয়ে, এই কাপড়ের সংকীর্ণতা থাকা সত্ত্বেও তার কাছে যে একটি চাদর ছিল সেটা দিয়েই তিনি সঙ্গে সঙ্গে সেই পানিগুলোকে শুকিয়ে ফেললেন, যাতে আল্লাহর রসুল কোনো প্রকার কষ্ট না পায়, তার শরীরের উপরে যেন এক ফোঁটা পানি না পড়ে। এই ঘটনার পরের দিন তিনি আল্লাহ রসুলকে সব কথা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নিচে অবস্থান করেন আমি এটা বড় বেয়াদবি মনে করি। ইয়া রাসূলুল্লাহ, আপনি উপরে থাকুন, আমি নিচেই থাকব। এরপর থেকে তিনি আল্লাহ রসুলকে উপরেই থাকতে দিতেন আর তিনি নিচে অবস্থান করতেন। এই ঘটনা থেকে জানা যায় সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা মহব্বত করত। যার কাছে তেমন কোনো পরিধান করার কাপড় নেই, সে তার একটা শেষ কাপড় দিয়েও তিনি পানিগুলো শুকালেন, আল্লাহ রসুলের গায়ে যেন পানির ফোঁটা না পড়ে। আর আপনি কি জানেন এই সাহাবী কিভাবে ইন্তেকাল করেছিলেন? এইটাই সবচাইতে হৃদয় বিদারক ঘটনা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন। তিনি রাসূলুল্লাহর সাথে সবকটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এরপরে খোলাফায়ে রশিদিনদের সাথে প্রত্যেকটা যুদ্ধে তিনি অংশগ্রহণ করতেন। যখন কনস্টান্টিনোপল দখল করার সময় আসলো, এই যুদ্ধের যখন সময় আসে, তিনি অতি বৃদ্ধ বয়সে 80 বছর বয়স, তখন তিনি সাহাবাদের সাথে এই যুদ্ধে শরীক হয়েছিলেন। এই যুদ্ধে যখন যাচ্ছিলেন, প্রতিমধ্যে তিনি সাহাবাদেরকে বলেছিলেন, যদি এই যুদ্ধে আমি মৃত্যুবরণ করি, আমি যদি শাহাদাত বরণ করি, তাহলে তোমরা আমাকে শত্রুর এলাকায় যত দূর পর্যন্ত সম্ভব সেখানে আমাকেই তোমরা দাফনটা করো। কেন তিনি এই ইচ্ছা পোষণ করেছিলেন? এর মূল কারণ হলো ইসলাম কত দূর পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে এটা দেখানোর তার একমাত্র উদ্দেশ্য ছিল। প্রিয় দর্শক, তার এই বয়স থেকে এটা আমরা শিখতে পারি যে বয়সের কারণে কোনো বাধা নয়। বয়স যাই হোক না কেন, ইসলাম প্রচারে সাহাবায়ে কেরাম কখনো তারা পিছুপা হয়নি, জিহাদের ময়দান থেকেও পিছুপা হয়নি।
তিনি 80 বছর বয়সে কনস্টান্টিনোপল দখল করার সময় সাহাবাদের সাথে অংশগ্রহণ করেছেন। এই যুদ্ধে পথযাত্রা করার জন্য এবং অতি বৃদ্ধ বয়স্ক হয়ে যাওয়ার জন্য যখন অত্যন্ত ক্লান্ত হয়ে পড়লেন, তখনই তিনি ইন্তেকাল করেছিলেন। এই মহান সাহাবীর জানাজা নামাজ পড়িয়েছিলেন ইয়াজিদ ইবনে মুয়াবিয়া। তিনি তার জানাজা নামাজটা পড়িয়েছিলেন। তার কবর এখনো পর্যন্ত আইয়ুব সুলতান মসজিদের পাশেই তাকে দাফন করা হয়, এবং যেটা মুসলমানদের কাছে অত্যন্ত সম্মানিত। প্রিয় দর্শক, এই সাহাবী আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন আল্লাহ রসুলের মহব্বত কাকে বলে। তার জীবনী না পড়লে আমরা জানতাম না। শুধু তাই নয়, শেষ বয়স পর্যন্ত তিনি দ্বীন ইসলামের খেদমত করেছেন। কখনো ইসলাম প্রচার করা থেকে এবং ইসলাম প্রসারের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেননি। তাহলে আমি আপনি কেন দূরে রয়েছি? আমাদেরকে সর্বত্র চেষ্টা করতে হবে এই সব সাহাবীদের জীবনী থেকে শিক্ষা নিয়ে আমরাও যেন দ্বীনের জন্য কিছু করে মরে যেতে পারি, যাতে দুনিয়ার মানুষ আমাদের ইন্তেকালের পরেও আমাদের কথাটা ইতিহাসের পাতায় লেখা থাকে, আমাদেরকে স্মরণ করে। শুধু তাই নয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খেদমতে তিনি যেন সন্তুষ্ট হয়ে যায়, এটাই হবে আমাদের মূল উদ্দেশ্য। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, এবং ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং মানুষদের কাছে ভিডিওগুলো একটু পৌঁছে দেন, যাতে সবাই এই সব বিষয় সম্পর্কে অবগত হতে পারে। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।